কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে বুলেট ডান্সার ফেসবুকে, আর ইউটিউব হচ্ছে ডান্সার বুলেট। আচ্ছা। কত ফলোয়ার্স হলো এখন? আমার ফেসবুকে হয়েছে তোমার ৭৮,০০০ মতো ফলোয়ার্স, হুম, আর ইউটিউবে তো ৬.৫ মতো হবে। ওটাই তেমন কিছু। ৬,৫০০। হুম, আচ্ছা। তেমন কিছু ইয়ে করতে পারিনি। তবে ফেসবুকটা বেশি কাজ করি, ওই জন্য এটা একটু দ্রুত মানে দৌড়াচ্ছে ফলোয়ার্সের দিক দিয়ে বা ভিউ দিক দিয়ে। ইউটিউবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরে থাকুন, সফলতা একদিন আসবেই। তো কেমন লাগছে এই লাইনে কাজ করে? এই লাইনে কাজ করে মজা আছে, কিন্তু এখন যে বর্তমান এই যে সময়টা না, হুম, মানে ভিডিও তুমি যদি ভালো বা ইউনিক না করতে পারলে মানে এই লাইনে মানে রাখতে পারবে না, থাকতে পারবে না। কারণ এখন যা মানুষ কম্পিটিশন মানে ভিডিওর কম্পিটিশন চলছে, ঘরে ঘরে সব ইউটিউবার। হুম, হুম। হ্যাঁ, অনেক অনেক ভিডিও সব মানুষ দিচ্ছে, তো তাদের মধ্যে তোমাকে যদি চ্যানেলটা গ্রো করতে হয় বা নিজেকে যদি একটা ফেমাস করতে হয়, তাহলে একমাত্র ইউনিক কিছু করে দেখাতে হবে। আর সেটা তাও নিজের ভয়েস অরিজিনাল ভিডিও বা অরিজিনাল কন্টেন্ট হলে সব থেকে বেস্ট। বেস্ট। হুম। আচ্ছা, ওনাকে বলে বুঝবেন যে এই লাইনে কাজ করে ধরুন তো অনেক চাপ থাকে, মানে এডিট করা থেকে শুরু করে, হুম। মানে আপনার ফ্যামিলি ধরুন কেমন সাপোর্ট করে আপনাকে? আমার ফ্যামিলি মোটামুটি আমায় সাপোর্ট করে। হুম, কিন্তু সত্যি বলতে আমি হয়তো যারা আমার ভিডিও দেখেছে বা যারা দেখবেন, তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে। আমি ভিডিও বানাই ছেলে এবং মেয়ে সেজে। মানে আমি নিজেই ছেলের মানে অভিনয় করি, আবার মেয়ের অভিনয় নিজেই করি। ডান্স ভিডিও করি, ডান্সের মধ্যে কমেডিয়ান। তো আচ্ছা। এই যে ভিডিওটা করি, অনেক মানুষ খারাপ বলে, আবার অনেকে সাপোর্টও করে। হুম, কিন্তু সত্যি বলতে আমি এই যে কাজটা করছি, আমার একটু ব্যক্তিগত শৈলীর অবস্থা খারাপ। অন্যান্য কাজ আমি করতে পারি না। তো সেইজন্য এই কাজটা ধরে রয়েছি, যাতে এটা একটু কষ্ট কম। চাপ কিন্তু আছে কাজটায়, ঠিক আছে? কিন্তু হয়তো কোনোটা ভারী জিনিস তোলার মতো এমন তো কিছু নয়। তবে এটা দিমাগ খাটিয়ে সুন্দর করে যদি ভিডিও বানাতে পারো, তাহলে এটা খুব সুন্দর একটা বেনিফিট, সুন্দর একটা রাস্তা আমি বলব। আর যারা হয়তো ভাবে যে এ থেকে কিছু আসে না, কিন্তু তাদের ফালতু কথা। কারণ এখনকার সময় হচ্ছে কম্পিটিশনের যুগ। যারা যত ভালো ভিডিও বানাতে পারবে, তারা তত তাড়াতাড়ি সাকসেস পাবে। আর আশেপাশের মানুষ কি বলছে তা দেখে আমার কোনো লাভ নেই। কারণ আজকে আমার শরীর খারাপ, আমি এক মুঠো না খেতে পেলে আমাকে আশেপাশের মানুষ এসে জিজ্ঞেস করবে না যে তুমি খেয়েছো কি খাওনি, ঠিক আছে? তো সেই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা পারি সেটাই করি, আর এটাই এখন করতে মানে আশা করছি এটাই সারা জীবন করবো আর কি। এটাই আপনাকে বলতাম যে কারো কথা কিছু এসে যায় না। যদি আপনার মনে হয় যে আমি এটা করব, আপনাকে কেউ খাওয়াবে না, কেউ পড়াবে না। তাই আপনার মন যদি চায় যে আমি এটাতে আগে বাড়বো, এটাতে আমার কেরিয়ার আছে, অবশ্যই আপনি এটা করবেন। কারো কথায় কোনো কান দেবেন না। নিজের মানে দিক নিজেকে বেছে বেছে দিতে হবে। কেউ কারোর জন্য নয়। হুম, অবশ্যই রাইট। আমি আজকে মরে গেলে কালকে দুদিন হয়ে যাবে। কেউ কারো কিছু করে দেবে না। অবশ্যই, অবশ্যই ভাই। এই যে ভাই যে কথাটা বললো, ভাইয়ের ভিডিও যারা দেখছেন, যে ভাই যে কথাটা বললো এটা কিন্তু সত্যি একটা দামি কথা। কেউ যদি এই কথাটা মনের মধ্যে রেখে ভিডিও করতে পারো, তো আমি গ্যারান্টি দিলাম একদিন তোমার সাকসেস হবেই। কারণ আমিও ভিডিও বানাচ্ছি ২০১৮ সাল থেকে। অনেক বছর হয়ে গেল। আমি এই গত ১ বছর থেকে হয়তো পেমেন্ট তুলতে পারছি। ৩-৪ বার পেমেন্ট তুলেছি। আবার হয়তো সামনে তুলবো পেমেন্ট। আর একটু অসুস্থ কারণে এই মাসে হয়তো পেমেন্টটা নিতে পারলাম না। তবে সামনের মাসে অবশ্যই তুলবো। তো সবাই এই যে ভাই যে কথাটা বললো, এই কথাটা যদি মনে করে যদি ভিডিও করো, মনের মধ্যে রেখে দিয়ে, তাহলে অবশ্যই একদিন তোমার সাকসেস পাবে এবং এখান থেকে ইনকামও করতে পারবে। প্রথম কথা, লজ্জা রাখা যাবে না মনের মধ্যে। ঠিক আছে? এই লাইনে কাজ করতে লজ্জা রাখা যাবে না। নিজেকে ভালো কনটেন্ট দিতে হবে, ভালো কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে। অবশ্যই আমরা সফলতা পাবেন। আর বিশেষ করে চেষ্টা করবেন যে সমাজের কাজ করা। যারা অসহায় মানুষ আছে, যদি আপনি কথা কারণে বলছি যে ২০,০০০ পান, চেষ্টা করে ৫,০০০ সমাজে দান করা। এটা আমি আপনাকে রিকোয়েস্ট করব। সত্যি বলতে আমি আনারুল ভাইয়ের সঙ্গে ভিডিও বানাই, হুম, মানে আনারুল ভাই হেল্পিং ভিডিও বানাই। তো ওখানে যখন স্টেশনে যাই বা কোনো একটা অসহায় মানুষকে ধরি, তো সত্যি বলতে আনারুল ভাই তখন জিজ্ঞেস করে যে তাদের ছেলে মেয়ে আছে কি নেই, ঠিক আছে? তাও হুম। অনেকে বলে আছে, অনেকে বলে নেই। এই যে আনারুল ভাই এলো, তো অবশ্যই আনারুল ভাইয়ের চ্যানেলে দেখতে পাবেন যে অসহায় মানুষদের নিয়ে মানে হেল্পিং ভিডিও বানিয়েছে। তো ওইখানে একটা জিনিস আমার সবথেকে বেশি খারাপ লাগে, যখন তাকে জিজ্ঞেস করা হয় সে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ বয়স্ক মানুষটাকে, তারা বলে কি যে আমার ছেলে নেই। হয়তো ছেলে আছে তারা দেখে না। হুম, ঠিক আছে? এরা ঠিক মতো খেতেও পায় না এক কথায়। হুম, হুম। স্টেশনে রাস্তার ধারে ঘুরে, ঘুরে বেড়ায়। সত্যি বলতে আমি তখন দেখি এবং আমার বুকে মানে সত্যি বলতে মনে এতটাই কষ্ট লাগে যে আমার একটা বৃদ্ধ মা-বাবা আছে। আমি যদি জীবনে এত বড় হলাম যদি না কিছু করতে পারি, তাহলে হয়তো একদিন আমার বাবা-মার রাস্তাতেই ঘুরবে। ঠিক আছে? কেউ খেতে দেবে কি দেবে তা জানি না। তবে আনোয়ার ভাই যে কাজটা করছে এবং আপনি যে কাজটা করছেন, আমি মন থেকে বলব অনেক, অনেক ভালো কাজ করছেন। কারণ অনেক মানুষ না খেয়ে অনেক রাস্তায়, রাস্তায় ঘুরে, ঘুরে বেড়ায়। তাদের মন মানে তাদের কথা জানলে অবশ্যই বুঝতে পারি যে হ্যাঁ, তারা কদিন খায়নি। তো আপনারা যে ভিডিওটা করছেন, আনন্দ ভাই যে ভিডিওটা করছেন, সত্যি অনেক একটা ভালো কাজ করছেন। আর আপনারা পারলেও অবশ্যই করবেন। আমি জীবনে টার্গেট রেখেছি, কিন্তু এখনো নিজের তেমনভাবে সফলতা না পাওয়ার কারণে করতে পারিনি। তবে ইনশাআল্লাহ অবশ্যই করব। আর সঙ্গে আনোয়ার ভাই রয়েছে, আনোয়ার ভাইয়ের সঙ্গে অবশ্যই আমি আছি। সবথেকে বড় কথা আপনাকে বলবেন যে বললে বুঝবেন যে
মানে ভাতের কমই খুব মানে কষ্ট করে আর কি, যে কেউ যদি না খেয়ে থাকে সে কষ্ট খুবই কষ্ট আর কি। তো অবশ্যই। চেষ্টা করবো যে আমরা সবাই মিলে যে কোনো মানুষের মুখে হাসি ফোটানোর, তাকে দুটি ভাত দিয়ে হোক বা কিছু পয়সা দিয়ে হোক বা তাকে ফল কিনে দিয়ে হোক। কারণ হচ্ছে ভাই আমরা যদি 20,000 টাকা কামাই 5,000 টাকা যদি চলে যায়, যে আল্লাহ রাস্তায় আমরা দান করি, সেটা হয়তো আমাদের ইনকাম আরো বাড়বে, তো কমবে না, আমি যেটা মনে করি। তাই অবশ্যই। না ভাইজান? জি। তো আমরা সবাই চেষ্টা করবো যে মানুষকে হেল্প করার। আল্লাহ সবাইকে ইনকাম করার তৌফিক দান করুক এবং সবাই হেল্প করুক, এটাই চাইবো। ধন্যবাদ।